This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে চলল গুলি। মোটর বাইকে করে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি অভিনেত্রীর বরেলির বাড়ির সামনে আসে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্বতী রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্বতী, বিস্তারিত জানাও। যে ঘটনাটি ঘটেছে, দিশা পাটানির বরেলির বাড়ির সামনে কিন্তু গুলি চলেছে। দিশা নিজে থাকেন মুম্বাইতে। এই ঘটনাটির সঙ্গে তার বোনেরও যোগ রয়েছে। তার বোন খুশবু একটি মন্তব্য করেছিলেন, একজন স্পিরিচুয়াল গুরু যিনি নারীদের প্রতি একটি কমেন্ট করেছিলেন বলে ওর বোনের মনে হয়েছিল এবং ওর বোন মত প্রকাশ করেছিল। পরে তিনি সেই মত ঠিক কি বলতে চেয়েছেন সেইটা ব্যাখ্যাও করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাকে এক প্রকার হুমকি দেওয়ার জন্যই যে বলিউডের কোনো ব্যক্তিত্ব বা তার সাথে জড়িত কোনো ব্যক্তিত্ব যাতে স্পিরিচুয়াল গুরুদের এগেনস্টে এমন ধরনের কোনো মন্তব্য না করে, সেইটা বুঝিয়ে দেওয়ার জন্যই এরকম গুলি চালানোর ঘটনা ঘটেছে। এর আগে আমরা দেখেছি সালমান খানের ক্ষেত্রেও এরকম গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং কপিল শর্মার ক্ষেত্রেও। ধন্যবাদ তোমাকে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্পাইস জেটের বিমান। গুজরাতের কান্ডালা এয়ারপোর্ট থেকে টেক অফের সময় খুলে গেল বিমানের চাকা। মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ। বিপদের আশঙ্কায় মুম্বাই এয়ারপোর্টে ইমার্জেন্সি ঘোষণা করা হয় এবং তারপরে বিমানটিকে নামানো হয়। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন পাইলট। শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে বিমানটি। সুরক্ষিত রয়েছেন যাত্রীরা। এই ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য মুম্বাই বিমানবন্দরে বন্ধ থাকে উড়ান পরিষেবা। ধীরে ধীরে পরিস্থিতি হয় স্বাভাবিক।